নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার, আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা হতে পারেন মহাকোটিপতি। কারণ আগামীকাল আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশস্ত হতে চলেছে। তবে একটি কথা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটি কিন্তু টোটালি ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত জন্মছকটিকে একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। আসুন আমি আপনাদেরকে আগে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হবে, সূর্যাস্ত কখন যাচ্ছে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং সর্বোপরি রাহু কাল কখন শুরু হতে চলেছে। তো আগামীকাল হচ্ছে 11ই ফেব্রুয়ারি। সূর্যোদয় হবে সকাল 6টা 11 মিনিটে, সূর্যাস্ত যাবে 5টা 31 মিনিটে এবং আগামীকাল তিথি থাকছে চতুর্দশী এবং তারপর পূর্ণিমা। শুক্লপক্ষ থাকছে, যোগ থাকছে আয়ুষ্মান যোগ এবং সৌভাগ্য যোগ। নক্ষত্র থাকছে পুষ্যা এবং অশ্লেষা এবং আগামীকালের রাহুকালের সময়টি শুরু হতে চলেছে দুপুরবেলা, দুপুর 2:41 থেকে 4:06 পর্যন্ত। এই যে দুপুর 2:41 থেকে 4:06 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন এবার আমি আপনাদেরকে একে একে 5টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময় জানিয়ে দিই। তো আগামীকাল হচ্ছে 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসতে চলেছে সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। তবে প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 8। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7:20 থেকে দুপুর 1:06 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তবে প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 7। শুভ যে সময়টির কথা বলবো সেটি হচ্ছে সকাল 6:25 থেকে দুপুর 12:55 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। তবে প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকা নয়,
তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি 2 এবং 5। শুভ যে সময়টির কথা বলবো সেটি হচ্ছে সকাল 8:45 থেকে দুপুর 1:33 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 ফেব্রুয়ারি মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 9। শুভ যে সময়টির কথা বলবো সেটি হচ্ছে সকাল 7:28 থেকে দুপুর 12:54 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। তবে প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। এবং আগামীকালের শুভ যে সময়টির কথা বলবো সেটি হচ্ছে একদম ছোট্ট সময়, সেটি হচ্ছে সকাল 9:15 থেকে দুপুর 12:40 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।